মান অর্জন করতে গেলে সূরা ইনশিকাকে 6 নম্বর আয়াতে বললে, হে মানুষ তোমরা রবের সাক্ষাৎ দাও, রবের সাথে মুলাকাত। তো রবের সাথে মুলাকাতের কথা সালাতের আগে কেন দিল? জয়গুরু, আজকে জুলাই মাসের 1 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম, যেটা আমার নিজের বাড়ি, নিজের আশ্রম। এখানে ছাদের দোতলা ছাদের পরে দাঁড়িয়ে আছে। আমার সাথে আছে আমার বন্ধুবর হাফিজ স্যার, তারপর আলমগীর, মহির এবং বশির, তা আমাদের ভিডিও ম্যান রয়েছে ইয়াদুল। তো সর্বোপরি আমি বর্তমান সমাজের প্রচলিত ভাবধারায় এই ইবলিস বলছে যে সূরা হিজরে 39 নম্বর আয়াতে যে আমি অধিকাংশ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাব। তো আমি সেটাকে গবেষণা করে দেখলাম অধিকাংশ মানুষ কোন কায়দায় মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, সেই কায়দাটা তো আমার একটু গবেষণা করে মানুষকে বোঝানোর দরকার, নাকি আলমগীর? আমি গবেষণা করে দেখলাম এই যে বর্তমানে জামাত ইসলাম, চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি, পাগড়ি, জুবা, মোসকাটা, যে সমস্ত মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে যত্নবান হয়েছে আদম সেজদাকে বাদ দিয়ে, এরা কিন্তু সব শিরকের দিকে ধাবিত হচ্ছে। কিভাবে শিরকের দিকে ধাবিত হচ্ছে? এরা বলছে যাই কিছু করো না কেন, 5 ওয়াক্ত সালাত আজানের সাথে মসজিদে যেয়ে জামাতের সাথে আদায় করলি তোমার হচ্ছে জান্নাত হয়ে যাচ্ছে। এই যে একটা লোভ দেখিয়ে মানুষকে শিরকের পথে নিয়ে যাচ্ছে। এই কিভাবে এটা শিরক হচ্ছে আমি গবেষণা করে দেখলাম। এই আল্লাহ পবিত্র কোরআনে বলছে যে তুমি মানুষকে সালাতের দিকে ডাকো, হ্যাঁ, কিন্তু এই আল্লাহ আবার সালাতের দিকে ডাকার আগে বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ। আমানুদের জন্য সালাত। দোস্ত, কোরআনের কোনো জায়গায় বুঝেছ নাকি যে হে মানুষ তোমরা সালাত কায়েম করো? হে মানুষকে বললো তুমি রবের সাক্ষাৎ নাও, রবের সাক্ষাৎ নেওয়ার পরে তুমি তখন মুমিন হইলে, মুমিন হওয়ার পরে তোমার জন্য সালাত হইল, তাই তো মহির? জি। এ দেখো সূরা বাকারা 277 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হ্যাঁ, আমিলুস সালিহাত, সৎকর্ম করো, ওয়াকিমুস সালাত ওয়াতুয়াজ যাকাত। তাহলে সালাতটা দিলে পরে, আগে ঈমান, তারপরে হচ্ছে সৎকর্ম, তারপরে গেল সালাত। আজকে ঈমান অর্জন করতে গেলে সূরা ইনশিকাকে 6 নম্বর আয়াতে বললে, হে মানুষ তোমরা রবের সাক্ষাৎ দাও, রবের সাথে মুলাকাত। তো রবের সাথে মুলাকাতের কথা সালাতের আগে কেন দিল? সূরা তাহার 14 নম্বর আয়াতে বলছে আকিমুস সালাত লিযিকরিল্লাহ, সালাত কায়েম করতে হবে আল্লাহর স্মরণে। তো এই জন্য সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে আল্লাহ আগে সাক্ষাতের কথা বলেছে, হে মানুষ তোমরা রবের সাক্ষাৎ মুলাকাত নাও। তার মানে কি, কোরআন গবেষণা করে যে সত্য বের করা হয়েছে, যদি আপনি হাসিবুল চিশতি, গোপালা, হাফিজ মাস্টারের গোপালা, জয়গুরুর ঘৃণা করে তাদের কথা না শোনেন, দোজখে তো আপনি যাবেন, আপনার দোজখে তো আমরা যাবো না গো। তাহলে আমরা বুঝলে তোমাকে সতর্ক করতে পারছি না? তোমার সূরা বাকারা 6 নম্বর আয়াতে বলছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তুমি তাদেরকে যত সতর্ক করো তারা তো শুনবে না। তা আমি হাফিজ মাস্টার যতই তোমাদেরকে বলছি যে এই যে তোমার আগে আমানু হতে হবে, আমানু হতে হলে কি করতে হবে? হে মানুষ তোমরা রবের সাক্ষাৎ করো। রবের সাক্ষাৎ মুলাকাত হলে যেমন সে রবের দর্শন পেল, দর্শন পাওয়ার পরে অদেখা বস্তু তো স্মরণ করা যায় না, যায় নাকি? তো স্মরণ করতে হলে দেখা লাগে। যেমন আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে আল্লাহকে দেখলো, আল্লাহ বললে হে আদম তুমি এই জায়গায় থাকো, ওই জায়গায় যেও না। তারপরে সে আল্লাহকে স্বয়ং দেখছিল, তো সে আল্লাহকে দেখে তারপরে সালাত কায়েমের আকিমুস সালাতের আদেশ আসলো। কারণ সে তো আল্লাহ তো তাকে সরাসরি আগে তৈরি করে তো বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালামকে দেখা দিয়েছিল, তারপর তো সালাতের দিক দিয়ে দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে মুসা ঈসা যত সব দেখা দেওয়ার পরে মুসাকে তুর পাহাড়ে দেখা দিলে, হে মুসা তুমি জুতা খোলো, আমি তোমার রবে পাহাড়ে মুসা স্বরূপে আগুনের ভিতরে আল্লাহকে দেখে তার রূপটা স্মরণ করলো, তাকে বলে আকিমুস সালাত যিকরা। এবার তুমি আল্লাহর স্মরণে যাই সালাত কায়েম করো, সূরা তার 14 নম্বরে। তাহলে তোমরা মানুষকে আল্লাহর স্মরণের দিকে, আল্লাহর দর্শনের দিকে না আহ্বান করে আগে সালাতের দিকে আহ্বান করছে। যখন তোমার মানুষ যারা আল্লাহ দর্শন করে নাই তারা যখন সালাতে যাচ্ছে, তখন আরশ আজিমে আল্লাহ বসে হাঁটাচলা করছে, আরশ আজিমে আল্লাহ এরকম আছে, সেই আল্লাহকে
ধারণা কল্পনা অনুমান করে যখন সেজদা দিয়েছে ওটা তার শিরক হচ্ছে। কিভাবে শিরক হচ্ছে দোস্ত? যেমন আমি কাশ্মীর দেখে আইছি, আমি কি স্মরণ করতে পারছি, তোমার কাছে গল্প করলে তুমি কাশ্মীরের পাহাড় একটা ধারণা কল্পনা অনুমান করে নিয়ে, তো ধারণা কল্পনা অনুমান কাশ্মীর সম্পর্কে এটা পাপ না হতে পারে, কিন্তু আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান শিরক হয়ে যাচ্ছে। কিভাবে হয়ে যাচ্ছে? তুমি আল্লাহকে যেমনটা মাথা মোটা মতন কল্পনা করেছো, আল্লাহ তো তেমনটা না, আল্লাহর মাথা তো আল্লাহর মতো। তো তোমার এই আল্লাহর ধারণা কল্পনা অনুমান করে আল্লাহকে ধারণা কল্পনা অনুমান করে সেজদা দেয়া, এটা তোমার একটা মেসেল হয়ে যাচ্ছে। সূরা নূর ৭৪ নম্বর আয়াতে বলছে আল্লাহর কোনো মেসেল চলে না। তাহলে কেন মেসেল চলে না? অন্যান্যটা শিরক হচ্ছে না, কিন্তু আল্লাহ পাকের উপমা মেসেল দিল, ওটা শিরক গণ্য হয়ে যাচ্ছে। এই জন্য এই শিরক হবে বিদায় এই ধর্ম সম্পর্কে, সত্য সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে ধারণা কল্পনা অনুমান মোটেও গ্রহণযোগ্য নয়। যদি মোটেও গ্রহণযোগ্য না হয়, সূরা ইউনূসের ৩৬ নম্বরে, কাজেই আমরা যারা আল্লাহকে দর্শন করি নাই, তাই আল্লাহকে স্মরণ করতে পারছি না, আর আল্লাহকে স্মরণ করতে না পেরে ধারণা কল্পনা অনুমান করে মেসেল হয়ে যাচ্ছে। মেসেল হলে শিরক হয়ে যাচ্ছে, আর শিরকের পথে তোমার তাবলিগ আলা শয়তানরা খালি মানুষকে আল্লাহর দেখার দিকে না তাকিয়ে, হ্যাঁ গো, খালি এই নামাজের দিকে ডেকে ডেকে মানুষকে শিরকের পথে নিয়ে যাচ্ছে। আর আমি হাফিজ মাস্টার দিয়ে আমার গুরুবাদী ধারায় আদম সেজদার পথের লোকগুলা বলছি, যার যার গুরু তার রসুল, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে যখন তুমি সেজদা দিবা, তোমার মস্তিষ্ক থেকে শয়তান ডিলেট হয়ে যাবে, তোমার রসুল সুরতের ভিতরে স্বয়ং আল্লাহর দর্শন হবে স্বপ্নে, তুমি তখন আল্লাহ দর্শন করলে ওই রূপে তুমি সালাত কায়েম করো। এটা হচ্ছে আমাদের পদ্ধতি। আমরা আগে হে মানুষ তোমরা বায়াত হও, বায়াত হয়ে যে তুমি এরকম ভাবে আল্লাহ পাকের দর্শন লাভ করো, তারপরে আল্লাহর স্মরণে সালাত কায়েম করো। আর তারা তোমার এই মানুষকে সেজদা দিকে বিরোধিতা করছে, বাধা দিচ্ছে, এবং মাঝখানে যে সালাতের দিকে ডেকে নিয়ে যায় শিরক করাছে। সালাতে যে মসজিদে তুমি সেজদা দিছো, তোমার মন কি মসজিদে থাকছে নাকি? ওই মাঠে ঘাটে দুনিয়া চিন্তা ভাবনা করে এই তোমার সেখানে যে বিষয়ের পর সেজদা দিয়ে তোমার শিরক গণ্য হয়ে যাচ্ছে। আল্লাহ একজন বলছে যে আমি বিষয় রাশি কল্পনা করি না, আমি হাজী সাহেব, আমি কাবা ঘরকে কাবা ঘরের রূপ কল্পনা করে সেজদা দেওয়া তো শিরক। আমি কোরআন গবেষণা করে দেখেছি ওয়াজুদুল বাইতুল্লাহ, তোমরা সেই বাইতুল্লাহকে সেজদা করার এরকম কায়েম আয়াত নেই। ওয়াজুদুল হেরেম শরীফকে সেজদা দেওয়ার এরকম কোনো আয়াত নেই। ওয়াজুদুল মাকাম ইব্রাহিমকে সেজদা দাও এমন কোনো আয়াত নেই। পৃথিবীর কোথাও সেজদার জন্য আল্লাহ বলে না, একমাত্র বলছে ওয়াজুদুল আদমের দিমিতে সেজদা। এই জন্য যারা এই কাবা ঘরকে কল্পনা করে সেজদা করছে, এটাও তার শিরক হচ্ছে। তো বলছে আমি কাবা ঘরকে কল্পনা করে সেজদা করবো কেন? আমি আরশ আজিমে আল্লাহকে কল্পনা করি। তা আরশ আজিমে আল্লাহকে কল্পনা করছে, তুমি আল্লাহকে দেখেছো? ওখানে যে কেরকম মাথা মোটামুটি হাইটে বাড়াচ্ছে, তোমার ওটা তো মেসেল হয়ে যাচ্ছে, ওটা তো তোমার শিরক হয়ে যাচ্ছে। এই জন্য আমি গবেষণা করে দেখেছি, যারা রসুল রূপে সমগ্র রূপে আদম কাবা আল্লাহকে সেজদাকারী ব্যতীত সকলেই আল্লাহকে না দেখে ধারণা কল্পনা অনুমান নিয়ে নামাজে যাচ্ছে, 5 বার যে শিরক করছে, এই শিরকের পথে ডাকার জন্য তোমার এই তাবলিগ আলা হাজী সাহেব, জামাত ইসলাম চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, ফুরফুরা, টুপি বাগি, জুব্বাদার, এই সমস্ত আদম সেজদা বিরোধী কাফেররা মানুষকে শিরকের পথে নিয়ে যাচ্ছে এই নামাজের মাধ্যমে। শিরককে এর অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। সূরা নিসার 48 নম্বর আয়াত, আল্লাহ যখন কোনো মানুষ শিরক করে তার কর্মফল বিনষ্ট হয়ে যায়। সূরা জুমার 65 নম্বর আয়াত, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সূরা লুকমানের 13 নম্বর আয়াত, আল্লাহ বলছে তোমাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করো না। সূরা আনামের 82 নম্বর আয়াত। এই জন্য এই নামাজ আল্লাহকে সমগ্র রসুলের কাছে আদম সেজদার মাধ্যমে বায়াত গ্রহণ করে আল্লাহ দর্শন না করে যারা সালাতে যাচ্ছে, তারা সব শিরকের মাধ্যমে জীবনের সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে। জয় গুরু।